নমস্কার, চন্দনা বি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো বর্ষাকাল আর এখন বৃষ্টিও পড়ছে, তাই আমরা দুটো তাল নিয়ে চলে এসেছি। রানী আর আমি আজকে তালের পিঠা বানাবো। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। রানীর তাল খুবই প্রিয়। এর আগে ফুলুরি খেয়েছি, কিন্তু পিঠে খাইনি। আজ তাই দিদি বানাবে, সেটা খেয়ে দেখব। আগে আমি ছাড়িয়ে নিতে হবে তালটা। হ্যাঁ, ফাটিয়ে নিতে হবে আগে। ফাটাবো? হ্যাঁ, তারপর তো ছাড়াতে সুবিধা হবে। এই যে এমনি করে থালাটার উপরে রাখ, থালাটা নে। তালের একটু শাকলে এইভাবে ছাড়িয়ে দিই। দেখুন বন্ধুরা, তালের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমরা দুজনে। রানী আর আমি তাল দুটো ছাড়িয়ে নিচ্ছি। তারপর রানী তালগুলো ঘষে নেবে। মাড়ি হয়েছে দেখুন, এই যে 3টে আটি রয়েছে। তালটার মধ্যে 3টে আটি হয়েছে, এই যে দেখুন। ছাড়িয়ে নিচ্ছি। এই তালটা ঘষে নিচ্ছি। তালটার মধ্যে অনেক মাড়ি আছে, দেখে মনে হচ্ছে অনেকটা মাড়ি বেরোবে। বৃষ্টি নামিয়ে দিয়েছে আর এদিকে তাল ঘষছে। দেখুন ভালো করে। ছাতা নিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দেখুন বন্ধুরা, বৃষ্টি এমন হচ্ছে, তাল ঘষার জন্য একজনকে আবার ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, রানী এবার পেরেছে নারকেল পিঠা। করছি নারকেল ছিল, এটা ভিতরটা কিরকম। আমি এদিকে সুজিটা ভিজতে দিয়ে দিচ্ছি। জি ভেজা। পিঠার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। দু বাটি ময়দা নিয়ে নিলাম। অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তালের মাড়িটা। এর মধ্যে কোনো জল লাগবে না। এই তাল মাড়িটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এর মধ্যে কোনো জল লাগবে না, শুধু এই তালমাড়ি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। কথা কম বলে হাসিটা বেশি। তো শিখে নে ভালো করে।
রান্নি তো পুরো একবারে আলামারা হয়ে যাচ্ছে। মজাটা ভালোই পারে। রানীকে দেখে মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। ঘুম পাচ্ছে যে, ঘুম পাচ্ছে বসে বসে ঘুম পাচ্ছে আমার। হ্যাঁ রাতে ঠিক মতো ঘুমায়নি দেখে মনে হচ্ছে। ওইরকমই মনে হচ্ছে। ঘোর হয়ে রয়েছে, পুরো একবারে লেটে পেটে করছে। কত রকম কথা। আমাদের মুরগিটা কত বড় হয়ে গেল? মুরগিটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 3 কেজি মতো হয়ে গেছে। 3 কেজি? 3 কেজি। একদিন ওজন করে দেখাবো, ওইটা একদিন ভিডিও করব। পোলট্রি মুরগি সব বাড়িতে কেউ পোষে না, কিন্তু আমাদের পোষে না, কিন্তু আমরা পুষছি। আমাদের বয়স হয়ে গেছে না এটা। রানী, কত বড় হয়ে গেছে বলতো? অনেক বড় হয়েছে, মোটা তোলা তাগড়া যায় না হয়েছে। হাতে করে, বাবরে এত বড় হয়ে গেছে। না তারপর মুরগি, ওইটা একদিন ক্যামেরা করতে হবে। মুরগিটা দেখে কিরকম লাগে তখন? আহ 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 আহ। যা খায় না, ও অনেক খাবার খায়, ওই জন্য তো এত মোটা হয়েছে। খেয়ে খেয়ে একবারে মানে লড়তে পারছে না। ভাত মানে বেশি খায়, ভাত পেলে তো বাস আর কিছু চাই না। দেখছি দেখো কেমন। দেখছে যে এরা কি করছে। শুটিং করবে নাকি ও? এদিকে চলে আয়। আবার ঢুকে যাচ্ছে। কীর্তি কি বলে বলতো? বলো কানে রাখবে কানে। কি কক কাকানি? কানি। ও বেশ ভালো বলে। কক কাকানি। কানি রাখবে কানে। ও ঢুকে গেল ভিতরে। ঢুকে গেল ভিতরে, ওর ওইটাই হচ্ছে স্থায়ী জায়গা। পাতা খায়, শাক পাতা। শাক পাতা খেয়ে থাকবে। এখন তো রান্না হয়নি, বুঝতে পেরেছো। আর পেঁয়াজ খাওয়া, পেঁয়াজ রসুন পেলে তো একবারে ব্যাস, পেঁয়াজ রান্না করতে দিবে না, সব খেয়ে নেবে। পেঁয়াজ রসুন একবার খেলে না? পেঁয়াজ রসুনের নেশাটা খুব। সেদিন 1 বাটি পেঁয়াজ খেয়ে নিয়েছিল। 1 বাটি? হ্যাঁ। আমার ওই ছোট মেয়েটা আছে না, পশু পাখির দিকে খুবই টান, মানে মায়া খুব। ছাগল, এই যেমন ছাগল টাগল থাকলে, আমাদের আছে তো 4টা ছাগল। 4টা ছাগল আছে, ছাগলের প্রতি মানে খুব টান। ছাগলের কানগুলো ধরে বসে থাকবে, ছাগলের কানে কান লাগিয়ে বসে থাকবে, মোবাইল আর বলবে ম্যামে। এত মানে ও ভালোবাসে। এখানে আমি ভাজা পিঠের জন্য 2 বাটি ময়দা নিয়েছি, ভেজানো যে সুজিটা ছিল সেটাও দিয়েছি, আর তালের মাড়ি দিয়েছি, সামান্য মৌরি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, তারপর দিয়ে দিচ্ছি চিনি, তারপর আমি 4টে এলাচ ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ,
জলটা দাও না। কি সুন্দর গোল হয়েছে দেখো। আমি এবার এই লুচিটা নিয়েছি, লুচিটার মধ্যে যে নারকেলের পুরটা তৈরি করলাম সে পুরটা দিয়ে পিঠাটা তৈরি করে নেব। এই যে এইভাবে দিয়ে লুচিটাকে এইভাবে ভাঁজ করে ধারগুলো ভালো করে হাতে করে চেপে চেপে নিতে হবে। তারপর এইভাবে ডিজাইন করে দিচ্ছি। এটা খুবই সহজ, সবাই পারবে করতে। এই যে একটা তৈরি হয়ে গেল, দেখুন একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। ডিজাইনটা খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, ডিজাইনটা খুব সুন্দর লাগছে। পিঠে হয়, হ্যাঁ অনেক রকম করা যায়, কিন্তু এরকম করলাম। আবার পরের বার যখন করব এর থেকেও ভালো করব। ডিজাইনটা বেশ দেখতে সুন্দর লাগছে। তালের পিঠা আমি এরকম দেখি নাই। আমিও দেখি নাই, তালের বড়া দেখেছি, তালের পিঠে দেখি নাই। তাল শুধু তাল ফুলুরি, তালের লুচি, তালের রুটি এগুলা খেয়েছি। এর থেকেও আরো ভালো ভালো করা যায়। কত কথা বলি, আমি তো কম কথা বলি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ভাপ উঠে গেছে। এবার পিঠেগুলো আমি ভেজে নেব। পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠছে দেখুন। দেখো তোমার সিঙ্গারা মতো লাগে। সিঙ্গারা এগুলো বেশি ভাজলে চলবে না। এবার আমি তুলে নেব। এই দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠছে না? পুরো লাল হয়ে যাচ্ছে একবারে। এটা তো কোনো সবুজ জিনিস না। এবার আমি ভাজা পিঠেটাও তৈরি করে নিচ্ছি। পাশে আর একটাও দিয়ে দিই। কেমন লাগছে খেতে?
খুবই সুন্দর লাগছে খেতে, বেশ ভালো লাগছে। দিদি খুব সুন্দর বানিয়েছে, ফুলুরির থেকেও টেস্ট আছে অনেক। ভিতরে নারকেলের পুর দিয়ে বানিয়েছে। মৌরির সেন্টটা এত সুন্দর আসছে কি বলবো, না খেলে বুঝতে পারবেন না।